আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভরাত্রি। আজকের আমার জীবনের একটা বাস্তব ঘটনা, একটা বাস্তব ভৌতিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হলো, আমি যখন মাশরাফির ওই বাড়ির পাশে বেড়াতে যাই, জায়গাটার নাম আমার খুব ভালো করে মনে আছে, গোবরা। সেইখানে আমি বেড়াতে গেছি। বেড়াতে যাওয়ার পরে বিকেলবেলা খেলা দেখতে গেছি একা একা। এই গ্রাম থেকে ওই গ্রাম, এটা দূরটা ধরেন, এই গ্রাম থেকে ওই যে ওই রকম জায়গা দূর, বহু দূর, মানে চারিদিকে অন্ধকার আর অন্ধকার। সেই সময় ধানের মৌসুম। এখন সেই সময় বেড়াতে যাওয়ার সময় একজন লোক আমাকে বলছে যে এখানে কিন্তু ভয় আছে। আমি সে ভয়টার তোয়াক্কা না করে, আমি খেলা শেষ হয়েছে সন্ধ্যার পরে, এখন আসতেছি এই ফাঁকা রাস্তা দিয়ে। আসার সময় হঠাৎ দেখি বিলের মাঝখানে এরকম একটা ছোট্ট আলো এরকম জ্বলতেছে আর নিভতেছে, জ্বলতেছে আর নিভতেছে, জ্বলতেছে আর নিভতেছে। এখন আমার চোখ গেছে, অন্ধকার তো চারিদিকে, হঠাৎ চোখ গেছে। এর আলোটা দেখি একবার বড় হয়, একবার ছোট হয়, একবার বড় হয়, একবার ছোট হয়, হইতে হইতে আমি মানে ভয় পেয়ে গেছি, অনেক অনেক ভয় পেয়ে গেছি। এটা কিন্তু আমার বাস্তব জীবনের ঘটনা। সেদিন আমি জীবনে ফিরে আসছিলাম। আর সেই ঘটনাটা ঘটার পরে মানে আমি যখন চলে আসতেছি, তখন ও আমার কিন্তু পিছু নিছে। প্রথমে একটা ধাপ দিছে, অর্ধেকের একটু কম পতাইছে, মানে ৩ ধাপে ও আমার পিছু ধরে ফেলাইছে। আর আমি মানে চিল্লাইতেছি, এত চিল্লান, কিন্তু আমার কথা একদম বাইর হচ্ছে না, আমার কথা একদম বাইর হচ্ছে না। আর এরকম ধান ক্ষেত, এই যে এরকম ধান ক্ষেত, ধান ক্ষেতের ওই পাশে কিছু লোক বাড়ি থেকে, মানে বেশ একটা বাড়ি, ওই বাড়ি থেকে বেরিয়ে আসতেছে। বেরিয়ে আসার সময় তারা হঠাৎ আমার পিছে, মনে করে আমি দৌড়ে গেছি তো, তারা বলতেছে কি হয়েছে কি হয়েছে। তখন আমি বললাম যে আমারে এরকম পিছে ভূতে তাড়া করছে। তারা বলছে যে এখানে কিন্তু ভয় আছে, তুমি আর কখনো রাত্রে আইসো না। তারা আমার এগুই দিয়ে গেছে বাড়ি পর্যন্ত। তারপরে আমি ওইখান থেকে আসার পরে আমি অনেক দিন অসুস্থ। তা বন্ধুরা, রাত্রেবেলা যেখানে অমাবস্যা পূর্ণিমার রাত, সন্ধ্যার পরে এরকম নীরব জায়গায় আপনারা যেতে গেলে খুব সাবধানে যাবেন।